তেলের পাম্পে ভিআইপি ভাবে 5 লিটার 6 লিটার করে তেল আলাদা করে রাখা হয়েছে যেহেতু যারা ক্ষমতাধর নেতা আছে তাদেরকে দেওয়ার জন্য। জ্বালানি মন্ত্রী স্বীকার করতে একদমই নারাজ যে বাংলাদেশে তেলের সংকট আছে। বিএনপি সরকার আসার মাত্র 52 দিনে সরকার ঋণ করেছে 44,500 কোটি টাকা। তো এই বাংকারের কথা বলে তো কথা হচ্ছে, যেই সরকার যদি বাংকার তৈরি করে আমার এই দেশকে রক্ষাই করতে পারতো, তাহলে ইরান সরকারকে ইসরায়েলি হামলার থেকে ইরান নিজেদেরকে রক্ষা করতে পারতো। তো এই 44,500 কোটি টাকা ওনারা কোথায় কোথায় বাংকার বানাচ্ছে বা কি করছে, এই হিসাব ওনারা কি আমাদেরকে দেখাতে পারবে? এই যে জ্বালানি মন্ত্রী বলে যে তেলের সংকট বাংলাদেশে নাই, উনি নাকি কালকে পরশুদিন যেন রাত্রেবেলা 20 কিলোমিটার ধরে দেখছে প্রত্যেকটা তেলের পাম্পে কোনো ভিড় নেই, কোনো তেলের সংকট নেই। অথচ আমরা এয়ারপোর্ট থেকে আসার সময় 3-4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, এমনকি 7 কিলোমিটারও লাইন দেখি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এমনকি রাত্রেবেলা বাইকাররা, যারা ওভার চালক, যারা হচ্ছে কার ড্রাইভার, তারা তেল পাচ্ছে না, তারা তেলের সংকটে রাত্রেবেলা থাকতেছে তেলের পাম্পে শুধুমাত্র তেল নেওয়ার জন্য। তেলের লোক এমনও হয়েছে যে তেলের পাম্পে ভিআইপি ভাবে 5 লিটার 6 লিটার করে তেল আলাদা করে রাখা হয়েছে যেহেতু যারা এই যে আমাদের যারা মানে কিছু ক্ষমতাধর নেতা আছে তাদেরকে দেওয়ার জন্য। যারা ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত তেল নেওয়ার জন্য দাঁড়ায় আছে, তাদেরকে না দিয়ে ভিআইপি ভাবে তেল মজুত করে রাখা হয়েছে। এই যে তেলের দাম বেড়ে এখন 150-140 টাকা হইলো। তো এখন আমরা তো স্টুডেন্ট ভাই, আমরা ইনকাম করি না বা হচ্ছে আমরা এখনো সেই পর্যায়ে যাইনি। তো আমাদেরটা হচ্ছে আমরা এখন আইডি কার্ড নিয়ে ঘুরি শুধুমাত্র স্টুডেন্ট ভাড়া দেওয়ার জন্য। মানুষ তো মনে করে 50 কোটি টাকা চাঁদাবাজি করে এক গাড়ি নিয়ে ঘুরবো, এগুলো মানুষ মনে করে। এখনো স্টুডেন্ট ভাড়া দেওয়ার জন্য আইডি কার্ড গলায় নিয়ে ঘুরতে হয়। তো এখন বাস চালক বা হচ্ছে যারা স্টুডেন্ট ভাড়া নেওয়ার কথা, তারা স্টুডেন্ট ভাড়া নেয় না, কারণ তারা বলে কি যে তেলের দাম বেড়ে 150 টাকা লিটার হয়েছে, আপনারা এটা নিয়ে কেন কিছু করতেছেন না। এখন এত লাইন ধরে 4-5 ঘন্টা 6 ঘন্টা রাতের পর রাত লাইন ধরে তেল নিয়ে যদি আপনাদের থেকে স্টুডেন্ট ভাড়া নিতে হয়, তাহলে ভাই আপনারা একটা কাজ করেন, বাসটা সব উঠাই দেন, আপনারা হেঁটে হেঁটে সব আপনার যাত্রীরা চলে যান। তো এখন আমি এটা বলবো যে সরকার কেন, আমি বলবো যে আপনারা নিজেদের অক্ষমতা স্বীকার করেন, সংসদে গিয়ে বলেন যে হ্যাঁ মাননীয় স্পিকার, আমাদের দেশে তেলের সংকট রয়েছে। তখন জনগণের ক্ষোভ বা জনগণের বিষয়গুলা সংসদে উঠে আসবে যে না, জনগণের কি পরিমাণ হেনস্থ হচ্ছে এর দ্বারা। হ্যাঁ, এখন আমরা সবাই জানি যে আমাদের যেই মানে এখন দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি, বিভিন্ন দেশে এখন যুদ্ধ হচ্ছে, ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা, বা ইরান এবং আমেরিকার ভিতরে একটা সমস্যা। এখন তেলের সংকট হতেই পারে, কিন্তু সেটা আপনারা স্বীকার করতে হবে যে হ্যাঁ তেলের সংকট বাংলাদেশে আছে। সেখানে জ্বালানি মন্ত্রী বলতেছে কি 12 বছর নাকি এত তেল মজুদ আছে যে 12 বছর বাংলাদেশের মানুষ মানে তেল পাবে। অথচ আমরা দেখতেছি যে তেল ছাড়া বাংলাদেশে চলতেছে না। এমনকি এই তেলের জন্য এই গ্যাসের দাম বাড়ছে, এই তেলের জন্য এখন কৃষকরা সংকটে আছে, এই তেলের জন্য কত কিছু সব দিক দিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের জ্বালানি মন্ত্রী স্বীকার করতে একদমই নারাজ যে বাংলাদেশের তেলের সংকট আছে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা আমরা দেখতেছি কি বিভিন্ন রাজনৈতিক দল বলে যাচ্ছে তারা নাকি 1572 জন তাদের রাজনৈতিক দলে অ্যাড হয়েছে বা তাদের মহানগর গ্রুপে অ্যাড হয়েছে। আমরা বলবো যে এইসব প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করেন, কারণ আপনারা যেসব কথাগুলো বলতেছেন বা যেসব সংবাদ মাধ্যমে ছড়াচ্ছেন 1572 জনকে আপনারা এই করছেন, সেটার প্রমাণ দেখান। এখন যদি আমি সেখানে যাই, এখানে যদি কোনো কিছু হয় বা কোনো একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে মনে হয় না যে 600 জন স্টুডেন্ট আসবে। সেখানে আপনারা কিভাবে বলেন যে 1572 জন আপনারা মহানগর কমিটি বা হচ্ছে একটা জেলাতে অ্যাড করছেন। আমি এখন রাজনৈতিক দলের নামটা উচ্চারণ করতে চাচ্ছি না বা সেই জেলাটা উচ্চারণ করতে চাচ্ছি না, কিন্তু আমি বলবো যে এইসব প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করেন, কারণ সংবাদ মাধ্যমের দ্বারা মানুষ জানতে পারে যে বাংলাদেশের মানে কতটুকু। এই যে অনেক রাজনৈতিক দল এখন কিছু সাংবাদিক, সবার কথা বলতেছি না, কিছু সাংবাদিকদের টাকা দিয়ে নিউজ করায় যে আপনারা লিখেন যে 1572 জন আমার রাজনৈতিক দল বা আমার তত্ত্বাবধানে আমার জেলায় আমি নিজে অ্যাড করছি। কিন্তু এইসব আমাদের কাছে প্রমাণ আছে। যদি আপনারা অতিরিক্ত করেন তাহলে সেই প্রমাণগুলো আপনাদের সংবাদ মাধ্যমে দিতে আমরা বাধ্য হব। এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে এইসব প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করেন। আপনারা একজন নেতাবিন্দুতে আছেন, সেখানে আপনারা যদি এইসব প্রোপাগান্ডা ছড়ান তাহলে আমরা আমাদের প্রমাণগুলো মিডিয়াতে আনতে বাধ্য হব।